রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নতুনগীত গ্রামে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মা ও ছেলের। হাসপাতালে গুরুতর জখম হয়ে ভর্তি হয়েছেন বাবা। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখকে নিয়ে ঘুমোচ্ছিলেন। নতুনগীত গ্রামের বাসিন্দা বছর 40-এর শেখ তুতা। ঘরে ছিলেন স্ত্রী রূপা বিবিও। অভিযোগ কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। রূপা বিবির চিৎকার চেঁচামেচিতে দৌড়ে এসেছেন পাশের ঘরে শুয়ে থাকা তার বড় ছেলে শেখ রাজ। চেঁচামেচি শুনে গ্রামের লোকজনও বাড়ির সামনে জড়ো হয়। ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে গিয়েছেন বলে দাবি তুলেছেন গ্রামবাসী। এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে বকটুই কাণ্ডের ঘটনা। অগ্নিদগ্ধ তিনজনকে প্রথমে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আয়ান শেখ এবং রূপা বিবির মৃত্যু হয়েছে। হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তুতা শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। আমার রাত 2টোর সময় ফোন করে বড় লাঠি, হ্যাঁ আমি তো শ্বশুর। আমার রাত 2টোর সময় আমার বড় লাঠি ফোন করে যে না মানে কী হলো এত রেতে ফোন নিব যে এরকম আমাদের ঘরে কেরাচিন তেল ধরে আগুন ধরে মা বাপ ভাই পুড়ে গেছে, তোমরা হাসপাতালকে চলো। আমি তাড়াতাড়ি হাসপাতালকে চলে গেলাম। তখন দিয়ে তাহলে পড়ে গেছি, আমি তখন আগে দিয়ে হাজির, যখন দিয়ে দেখছি সব পুড়ে গেছে।